কয়েকদিন বাদ মহালয়া, কবে থেকে বললাম টিভিটা ঠিক করো ঠিক করো, ও বাবা কি কার কথা শোনো। তখন বাবা আমাকে কত করে বললাম এই বুকসুলো মানুষের সঙ্গে আমার বিয়ে দিও নে দিও নে, কেউ আমার কথা শুনলো না। দিদি এ তো আচ্ছা আর বুঝো মাগি, সেই সকাল থেকে কানে করে ঘেরো ঘেরো করে চলেছে বাল, যে একটু শান্তি করে ঘুমাবো তার উপায় নেই। হ্যাঁ তোমরা খাবে খাবে আর সারাদিন ঘুমাবে, আমি তো এই বাড়ির চাকর, আমি সারাদিন খেটে মরবো আর ওরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। কেমন ভালো স্বামী, যে একটা মহালয়া দেখবো তার জন্য টিভিটা সারাতে বলেছি, একবার টিভিটা সাইডে আনতে পারে না। কি বললে তুমি? আমি বালের স্বামী? হ্যাঁ 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 আমি ঠিকই বলেছি, তুমি বালের স্বামী। মানে এত বড় কথা, বালের বউকে আজকে মেরেই ফেলবো। খবরদার বাপ, তোমাকে করবো না মাপ। একবার মায়ের গায়ে তুলে দেখো হাত, কানে করে দেবো ধীরে এক লাখ। ওরে বাঞ্চোর ছেলে, খাচ্ছিস আমার পড়ছিস আমার আর কথা বলছিস মায়ের হয়ে? ওরে চুতিয়ার বাচ্চা, দিন দিন তো ভালোই পাকাচুদা হয়েছিস। এটা তুমি আজ জানলে বাবা? কি? এই যে বললে আমি তুতিয়ার বাচ্চা, তার মানে এটাই বোঝায় তুমি তুতিয়া আর আমি তার বাচ্চা। ওরে সুরের বাচ্চা, দাঁড়া তোর পিন্ডি চটকাচ্ছি এখন। ওরে বাবা পিচ ফাটিয়ে দিয়েছে, ওরে পিচ ফাটিয়ে দিয়েছে রে, ল্যাবড়া ও মা গো, মেরে ফেললো গো, ফান্টুটা পুরো ঠেলে দিল রে, ও বাবা রে। দুষ্টু এইসব বলতে আছে না, এখন এইসব করতে নেই। তুমি তো তাহলে মা হয়ে যাবে শোনা, আর এই বয়সে মা হয়ে গেলে লোকে কি বলবে বলো তো? ও তোমার আবার মান সম্মান আছে, আমি তো ভাবলাম তোমার মান সম্মান কিছুই নেই। আরে বৌদি, মান সম্মান কি বলতো? ফুটকের তো পান্তুটাই ছোট, তাই তো প্রতিদিন রাতে টানাটানি করে। ছি 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 ছি, তুমি এত নোংরা ফুটকে, আগে জানলে তো তোমার সঙ্গে আমি রিলেশনই আসতাম না। আরে সোনা, তুমি এই চুতিয়াটার কথা একদম বিশ্বাস করো না, এই পুরো পাগলা চোদা। বিটটার না হয় পরে করো বৌদি, কিন্তু তুমি যে দিনে গেলে ফটকের পান্তু হতো, এখন তাহলে কি করবে? বলো বান্তু পালা ঠেলে খুঁজবে নাকি তুমি? তোমার বন্ধুরা তো বেশ রোমান্টিক আছে, আমার তো এইরকমই একটা ছেলে দরকার। তোর দরকারে নিকুচি মেরেছে, রাখ বাল ফোন, ফোন রাখ। চুদির ভাই, তোর জন্য আজ আমার সোনা আমায় ছেড়ে চলে গেল, আমারও দিন আসবে এটা মনে রাখিস। ওলে বান্টো, তোর সোনা সোনা কাটির মাল, তাই তুই তো আমার বন্ধু বলে তোকে পাঠালাম, না হলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু তুই এখন ক্লাবে কি মারাতে এলি? এই বলছি একটা বিলি তো খাই, বিলি বিলি। সে কি রে, আজ সূর্য কোন দিকে উঠলো? যে ছেলে নেশা করা ছেড়ে দিয়েছে আজ আবার নেশা করতে চাইছে, কি ব্যাপার? কিছু নিশ্চয় হয়েছে। টুম্পা বৌদি বার্তা পেলেতে দুটো, সেই আনন্দে আমি আজকে বিলি খাবো, হইতে এবার দিয়ে একটা বিলি দিয়ে খাই। ও বাবা গো, আমি বিলির মধ্যে বিট মিশিয়ে রেখেছি নাকি? না না, তোর বাবার বাড়া মিশিয়ে রেখেছি, খেতে হলে খা, নাহলে ভাগ এখান থেকে মা। কি ব্যাপার সকাল সকাল ক্লাবে, কি ব্যাপার রে? আর বলিস না নারু, আমি ক্লাবে বসে বসে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলছিলাম, আর এই গেরেজু দাদা কোথা থেকে এসে উলবাল বলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার লাইনটা কেটে দিল, বুঝলি? কি বলি বলতো, পুরো বাজে ছেলে একবারে। হ্যাঁ এটা কিন্তু খুব অন্যায় করেছিস তুই পুঁচকে, যাই বলিস এরকম করে করে? অন্যায় করলে তুই বেদ করলে তুই, ওর দিয়ে যখন কদিন পরে অন্য পাখির সঙ্গে উড়ে যাবে, তখন এর বার কি হবে অবস্থাটা বুঝতে পেরেছি? তখন এর কি হবে বলতো? তাই তো আগে থেকে আমি সাবধান করে দিলাম। কিন্তু তুই কি করে জানলি ও জিএফ অন্য পাখির সঙ্গে উড়ে চলে যাবে? সেটা তুই ফটকেই জিজ্ঞেস করে দেখ না, আমি গায়ে ডিএফকে বলেছি ফটকের বান্ধু তো, তখন ওর ডিএফ ওকে ঠেলে দিয়ে অন্য ছেলে খুঁজতে লেগে গেছে, তাহলেই ভাবছিলাম মেয়ে। ছি 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 ছি, এত পুরো এমনি মাগি রে। যাক ছাড় ওদের কথা বাদ দে, মহালয়া তো চলে এলো, মহালয়াতে তাহলে কি প্ল্যান করলি রে সব?
গলিবেলা আবার মহালয়া। এইবার দুর্গাপুজোতে দেখ কিভাবে কাঁদবে কিছুই বুঝতে পারছি না, হাতে একটাও টাকা নেই, কি হবে কি জানি দুর্গাপুজো এবারে। তা তোর কি খবর রে ফটকু? কি রে, কি ব্যাপার? কিছু না বলি চলে যাচ্ছিস? ও আর কি বলবে বলতো ভাই, এতদিন তোর গার্লফ্রেন্ড ছিল, আজকে তোর গার্লফ্রেন্ড তো কেটে গেছে, এবার তোর হাত গালি তালি লাত কাটাতে হবে, তাই মনে হয় দেখবে যে মন খারাপ হয়ে গেছে। হাত গাড়ি? ওটা আমার কি রে ভাই? ও বাবা ঠাই বট্ট, এ বাবা তোরা তো হাত গালি মানে কি তাও জানে না। ঠিক 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 ঠিক। থাক বাল, আমার আর বুঝে কাজ নেই, আমি বাড়ি যাই, কাল মহালয়, অনেক কুটুম আসবে, বাজার করতে যেতে হবে। বলে নালু তোর তো কপাল খুলে গেল লে, দুদিন খায় ফুকে পিটাতে হ্যান্ডেল মারবি তাই না? যদির ভাই শাড়ি পাবি যেন সব হাতের মোয়া। আর তুই অত চিন্তা কেন করছিস? তোর বাপের তো মারা আছে নাকি, ওটাকেই তো চটকাবি মানে গিয়ে, বুঝলি? ও বাবা রে, আমার ফেটে গেল রে, বাবারে ফাটিয়ে দিয়েছে রে। ও বিচিটা পুরো থেকে দিলে দিয়েছে, ও কি টন টন করছে বাবারে বাপ, বাবা গো, আ উ বাবারে, পুরো সব ফাটিয়ে জটিয়ে দিয়েছে রে, উদমানি ছেলে রে। বাবা ওভার অ্যাক্টিং একটু বেশি হয়ে যাচ্ছে না, আর অত উয়া করা বন্ধ করো, হাতে পাতে লোক ভাববে হয়তো তোমাকে ফোন মারতে। দেখছো গিন্নি, দেখছো তোমার ছেলের কথা শুনছো, কিভাবে বাপের সঙ্গে কথা বলছে দেখছো? কোনো এইসব ছেলেপিলে, আজকালকার ছেলেপিলে কোনো সংস্কৃতি নেই, পুরো ছোট লোকের বাচ্চা, দেখেছো? আমি কেন বলছো, তোমার ছেলে তো তোমার মতনই হবে, যাও বুঝে থাকা যাও তুমি। साला ये दुख का खत्म नहीं होता बे। কি গো বাবা, তোমার তো মনে হচ্ছে ভালোই লেগেছে, তা ডাকবো নাকি মাতিকে? তোমার তো মাতিকে দেখলেই দীপ দিয়ে দল ধরে। দাঁড়া ভোজরি, আমাকে একটু ঠিক হতে দে, তো নেশা করে চুদুর বুদুর করা আমি বের করবো। এত সকাল সকাল ভোর হয়ে গেল আজকে। না দাই, ক্লাবে হয়তো মহালয়া চালু করে দিয়েছে, একটু মহালয়া দেখে আবার গঙ্গা স্নান করতে যেতে হবে। আরে আরে একটু কাছে এসো না গোসালি। আরে তুমি এত ভয় কেন পাচ্ছ? কেউ জানতে পারবে না, সবাই এখন মহালয়া দেখতে ব্যস্ত, তোমার দিদি কিচ্ছু জানতে পারবে না, তোমার দিদি এখন ও ঘরে টিভিতে মহালয়া দেখছে, তাড়াতাড়ি কাছে এসো। জামাই বাবু আজ থাক না, আজ তো একটা শুভ দিন, আজ এসব করতে হবে না, আজ ছেড়ে দিন না। আরে শালি তুমি বুঝতে পারছো না, আজ না হলে আর সুযোগই পাবো না, এটাই মোক্ষম সুযোগ, নাও নাও এবার একটু কাছে এসো। এই গান মেলে এই দিন আমি নেতার ঘোলে মাসির কথা বলেছি, আর বাবা তো সত্যি মাটিকে নিয়ে চলে যেতে। এ বাবা নাকি ওঠুন, আমার টাকাই দেয় কি মাকে ডেকে আনি, আর মহালয়ার দিন আজকে আমি দিয়ান্ত অতুল বল দেখবো, কি মজা হবে, যাই গিয়ে তাড়াতাড়ি মাকে ডেকে আনি। कष्टारमदभूषणं भगम् अहं दधामि द्रविणं हवीष्मते सुत्रापे यजमान। কিন্তু একটি প্রশ্নের উত্তর পেলাম না যে মা। কোন প্রশ্ন বাবা? মা ও মা মা, ভাবে ভজনা করতে হবে। এই তোর কি হলো কি রে? যা তো এখন এখান থেকে যা, মহালয়া দেখার টাইমে ডিস্টার্ব করবি না একদম, যা এখান থেকে দেখ, তোদের ক্লাবে তুই দেখি দেখ মহালয়া, আমার এখানে ডিস্টার্ব করিস না একদম, আমাকে দেখতে দে মহালয়া। মা বলতি বাবা কোথায় গো? বাবা তোর বাবা ও ঘরে গিয়ে মহালয়া চালিয়েছে রেডিওতে, উনি আবার রেডিওতে মহালয়া শুনতে ভালোবাসে, তার জন্য ও ঘরে গেল মহালয়া শুনবে রেডিওতে। আর তোমার বোন কোথায়, মানে মাথি? কেন, যেখানে তোর মাসির বাড়ি সেখানেই তোর মাসি আছে, কেন কি হয়েছে হঠাৎ করে মাসির কথা কেন জিজ্ঞাসা করছিস? ও এবার আমি ব্যাপারটাকে বুঝতে পেরেছি, তোমাকে কি তো না জানিয়ে ও ঘরে কুকির চলতে। এই তুই সকাল সকাল কিসব ভুলভাল বকিস বলতো, খারাপ কিছু সমটম দেখেছিস নাকি রে? না আমি কিন্তু ভুল বলতি না, ওইদিকে তোমার থব্বনাথ হতে চলেতে, আর তুমি এখানে কোথাও মহলা দেখতো। আরে কি হয়েছে সেটা তো বলবি নাকি, কি হয়েছে না বলে কি করে বুঝবো, কি হয়েছে নাকি? পাতেল ঘরে দেখতে দাও, পাতেল ঘরে বাবা মহালয়া তাহলে কি তপ করতে,
কি করছে মানে? কি আবার করবে? রেডিওতে মহালয়া চালিয়ে মহালয়া শুনছি, তুই জানিস নাকি? বাবা তঙ্গে ঘরে মাটিও আছে, এবার তুমি বুঝে নাও বাবা কি করতে পারে। কি উমারানি ভোরবেলা এখানে কি করছে? এখানে কি করতে যাচ্ছে ও ভোরবেলা? কাউকে জানালো না, কিছু নেই, আমাকে তো একটা ফোনও করেনি। কি বললে? মাটির নাম উমারানি? আমি তো জানতাম শুধু মাটির নাম উমা, তোমরা তো উমা বলি ডাকতে। মা বাবা ওর নাম উমারানি দিয়েছিল, এখন তো মনে হচ্ছে ওর নাম উমারানি না দিয়ে গুজমারানি দিলে ভালো হতো। সারা রাত অন্যের সংসার নষ্ট করা। দাঁড়া তোদের দেখছি আজ আমি কি করি, দেখ তোদের। কি গিন্নি, তুমি এখানে কি করছো এখন? হ্যাঁ আমি। আরে গুদমারানি, তুই এখন ভোরবেলা কি করছিস? যাই ওর ঘরে। ছি ছি দিদি, তোর মুখের কি ভাষা রে? শালা আমাদের সংসার ভাঙতে আসা, দেখ তোর রাতে কি করি আমি। গিন্নি গিন্নি তুই ভুল ভাবছো, তুমি যেটা ভাবছিস সেটা একদমই না। গিন্নি গিন্নি তুমি ভুল ভাবছো, তুমি একটু ঠান্ডা মাথায় ভাবো, একটু ঠান্ডা হোক গিন্নি গিন্নি। ভুল, দেখ এবার আমি কি করি। নিরন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে